আমি প্রচুর ইনাম দেব। এসো এসো জিয়াদ। সত্যি সত্যি তোমরা বীর যোদ্ধা। মারওয়ান যাও, মারওয়ান জিয়াদকে নিয়ে বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করো গে। জিয়াদকে প্রচুর ইনাম দিয়ে তাকে বিদায় করে দাও। আসুন আসুন জিয়া সাহেব। জাহাপনার জয় হোক। খালিদ আদেশ করুন জাহাপনা। বলো বলো খালিদ, আমার সেই স্বপ্নের রানী জয়নব কোথায়? একটিবার শুধু তুমি তাকে দেখে দাও। জয়নব কোনটা? এই নিন জাহাপনা আপনার জয়নব। কাফের খালিদ জাহাপনা তুমি এদের সবাইকে নিয়ে যাও, ওই অন্ধকার কারাকক্ষে নিয়ে যাবে। আর হ্যাঁ, দিন আনতে একটি করে শুকনো রুটি দিবে। যথাজ্ঞে জাহাপনা, আমি নিয়ে যাচ্ছি। চলেন নবী বংশগণ, তোমরা আমাকেও নিয়ে যাও, তোমাদের সঙ্গে যে আমিও যেতে চাই। না সুন্দরী, তোমার স্থান ওই কারাগারে। চলো সবাই আমার হৃদয়ে। এসো এসো সুন্দরী, না আমার কাছে এসো না এসো। না, আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি স্পর্শ করবে না। দেব খামোশ বদতমিজ। খালিদ নিয়ে যাও। কি করব? আমার হাতের জিনিস গোল, তা না হলে চুপ করো বালক। সামান্য একটা কচি ছেলে আমার মহাবীর এজিদের সামনে এত বড় কথা। আসো দেখি। জয়না, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। আমার আশা, আমার স্বপ্ন আজ সফল করব। জয়নব, তোমাকে পাওয়ার আশায় আমি যে পাগল হয়ে উঠেছি। আমাকে তোমার বুকে টেনে নাও। এসো জয়নব, এজিদের অন্তরে কত জ্বালা। ছেড়ে দে, ছেড়ে দে বাচ্চা। আমার জীবন গেলেও তোর মতো শয়তানের কাছে আমার ইজ্জত কখনো বিলিয়ে দেব না। কেন তুমি বুঝতে পারছো না জয়নব? আমি এই ধন দৌলত, এই সিংহাসন, এই সবই তো তোমার। তাছাড়া ওই কারবালার বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ, এই সবই তোমার জন্য। তোমাকে পেলে এসব কিছুই আমি করতাম না। তাহলে তুমি
তোর এই সিংহাসন, তোর ধন দৌলতের মুখে আমি লাথি মারি শয়তানকে। জয়নব, তুমি যতই চেষ্টা করো আমার হাত থেকে রেহাই পাবে না। তোমার রূপে আমাকে জ্বালা ধরিয়ে দিয়েছে। এই আগুনের তাপ আমি সহ্য করতে পারছি না। এক্ষুনি আমি নিবারণ করব। না, ছেড়ে দে। এসো এসো আমার বুকে এসো। শয়তান, তোমরে বাদী জাহাপনা, বলেন তো আমি শেষ করে দেই। মারওয়ান, যার জন্য এত কিছু, এত সহজে তাকে মারবো না? না, ওর প্রেম শুধু আমাকে পান করতেই হবে। জয়নব, তোমাকে আমি সময় দিলাম, আগামী দিন আবার তোমাকে ডাকবো। মারওয়ান, শাহজাদা, জয়নবকে বন্দি গৃহে নিয়ে যাও। যথাজ্ঞা জাহাপনা। চলে আসুন জনাব। গোলাপের গন্ধ নিতে গেলে হাতে কাটা ফুটবে। জয়নব, আজ তোমাকে ছাড়লাম, কিন্তু আগামী দিন ছাড়ব না। মা, মা গো, আমাকে কিছু খেতে দাও। আর 7 দিন হলো আমি অনাহারে আছি। আমি যে আর পাচ্ছি না মা। খেতে দেন, আরে জয়নাল, আমরা তোদেরকে কোত্থেকে খেতে দেব?
জয়নালের এত কষ্ট সহ্য করতে পারছি না। মেহেরবান খোদা, এই মাসুম বাচ্চার কষ্ট তুমি কি দেখতে পাও না খোদা? তুমি আমাদের প্রতি একটু দয়া করো খোদা। খেতে দেন জয়নাল, এসো আমরা সবাই আত্মহত্যা করে মরে যাই, তবুও যেন এত কষ্ট আর সহ্য হচ্ছে না। অমন কথা মুখে আনবেন না। ভোটটা যদি হয় আমরা না খেয়েই মরবো, তবু ওই এজিতের খানা তো দূরের কথা, তার বুঝতে আমি স্পর্শ করবো না। আমার কারাগারে বাস করে তোমরা না খেয়ে মরবে, আমার বিরুদ্ধে কথা বলো জয়নাল। আমি জানতে পারলাম 7 দিন যাবৎ তোমরা খানা খাচ্ছ না, তাই ভাবলাম তোমরা মদিনাবাসী, মদিনার খুরমা তোমাদের প্রিয় খাদ্য, তাই মদিনার খুরমা যদি এনে দে, যদি ওই মদিনা থেকে তাহলে আমি খাবো, তা না হলে এভাবে না খেয়েই মরবো। আচ্ছা জয়নাল, বন্দি গৃহে 7 দিন না খেয়ে থেকেও তোমার তেজ কমেনি। আচ্ছা বেশ, মদিনার খুরমাই তোমাকে দেওয়া হবে। ওই কে আসিস? হ্যালো, মদিনার থেকে যে খুরমা এনেছি তার প্লেটে করে নিয়ে এসো, যাও। এই নিন মহারাজ। ক্ষুধা একেবারে মলিন হয়ে যাচ্ছে। এই নাও মদিনার খুরমা, প্রাণ ভরে খেয়ে ক্ষুধা নিবারণ করো। না, আমি তোর বাসুরেই খাবো না। মদিনা থেকে যদি খুরমা এনে থাকোস তবে আমার হাতে দাও। বাবা জয়নাল, এই তো আমি কাপড়ের আঁচল দিছি, তবেই দাও।
জয়নাল বাবা, জয়নাল, হে আল্লাহ, এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমাদের মরণ দিলে না আল্লাহ? কেন মরণ দিলে না? আর কত দেখবো, আর কত কষ্ট করব আমরা? হে মেহেরবান খুদা, তুমি সর্বশক্তিমান, তুমি রব্বিল আলামিন, তুমি এই পবিত্র শিরের হেফাজত করো। হে আল্লাহ, সত্যি তুমি মহান আল্লাহ, তুমি রহিম রহমান। বাবজান তো আর বেলা ফিরে এই না দারা তবে যে যাবার সে তো চলে যায়, শত কাটলেও যে আর ফিরে আসে না। বাবা জয়নাল, আমার আব্বা কোথায়? এই মাত্র দেখলাম, আর একবার আমাকে ভালো করে দেখতে দাও। আমি পান ভরে আব্বাকে দেখ। আব্বা জান,
আর কত সহ্য করব? আমাদের বংশে কি একটি লোক জীবিত নেই সে আমাকে উদ্ধার করবে? হ্যালো বিবেক, কাঁদিস নে তোরা মসরে আখি জল। কাঁদিস নে তোরা মসরে আখি জল। বাবা বাবা কাঁদিস নে তোরা মসরে আখি ওই খোদা তাআলাকে আমাদেরকে কান্নার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। এই দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তোদেরই কাঁদিস নে তোরা মসরে আখি আল্লাহ আছে তোদের প্রতি, ডাকো তারে নিরবধি। আল্লাহ আছে তোদের প্রতি, ডাকো তারে নিরবধি। সকল বিপদ যাবে কেটে, সকল বিপদ যাবে কেটে। সেদিন দেখবি ওই আলোর পর। কাঁদিস নে তোরা মসরে আখি জল। কাঁদিস নে তোরা মসরে আখি বাবা জয়নাল, তুই ছাড়া ইমাম বংশে আর কেউ নাই। হ্যাঁ আম্মাজান, তাই যদি হয়ে থাকে তাহলে কেমন করে আমি রক্ষা করব ইমাম বংশ? আপনি আমাকে বিদায় দিন আম্মাজান। এই জিতের এই কারাগার ভেঙে ফেলবো। বাবা জয়নাল, এখন অনেক রাত হয়েছে বাবা, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। জয়নাল, তুমি ঘুমিয়ে থেকো না, উঠো আর ঘুমায় না জয়নাল। তোমার এক চাচা আছে আমবাগ শহরে, মোহাম্মদ হানিফা নামে, তার কাছে খত লিখে পাঠাও। সে তোমাকে উদ্ধার করার জন্য উল্কার ব্যাগে ছুটে আসবে। উঠো জয়নাল, ঘুমিয়ে থেকো না জয়নাল, উঠো। মা 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 গো! কি জয়নাল, তোমার কি হয়েছে বাবা? জয়নাল, আপনি জান, আমি একই স্বপ্ন দেখলাম
কে জানো আমাকে ডেকে বলছে, ওরে জয়নাল তুই চিন্তা করিস না, ওই আমবাগ শহরে হানিফ নামে তোর এক চাচা আছে, সেখানে তুই পত্র লিখে কাশিদ পাঠা, সে হুমকার ব্যাগে ছুটিয়েছে তাকে রক্ষা করবে। হানিফে, হ্যাঁ হ্যাঁ বাবা, আমার মনে পড়েছে, আমবাগ শহরে তোর এক চাচা আছে। আম্মা জান, আমি আর এক মুহূর্ত দেরি করব না, আমি পত্র লিখব, কিন্তু কোথায় পাবো কাগজ কলম? এই নাও বাবা, এই আসলে তুমি লেখো। কিন্তু আম্মা জান, কাগজ তো পেলাম, কিন্তু কলম কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। এই রক্ত দিয়েই আমি পত্র লিখবো। পত্র লিখতে করলাম গো চাচাদির साधन के मारते रे कापे जो था आया रे पाने सासा सासा गुया भैया तेरे मारा करबालर मोर काले गोपाले सासा सासा गोया
জয়নাল, এখানে তো কেউ নেই, আপন বলতে কেউ নেই বাবা। কে তোমার বান্ধব হয়ে পত্র নিয়ে যাবে? আমাদের শহর আমি চিনি বাবা। কে তুমি? বাবা জয়নাল, দেখো তো চিনতে পারো কিনা। কাছে তুমি এখানে কেমন করে এলে? সেই অনেক কথা বাবা। তোমার পিতা যখন কারবালায় শহীদ হয় তখন আমি জীবিত আছি। এখন ভাবলাম সময় যখন শেষ, তখন আর বেঁচে থেকে লাভ কি। কিন্তু পরক্ষণেই মনে করলাম তোমারই কথা ভেবে কোন রকমে বেঁচে আছি বাবা। তোমাদের বন্দি করে যখন নিয়ে এলো তখন আমি এই ছদ্মবেশ ধরে এই এজিদের দরবারে চাকরি নিয়েছি। এখন এই সময় হয়েছে বাবা, তাই তো পরিচয় দিলাম। দাও বাবা, তোমার এই পত্র নিয়ে আমি ওই আম্বাদি শহরে যাই। কিন্তু বাবা, তোমার পত্র নিয়ে গেলে তুমি আমাকে কি দেবে বাবা? আমার আর কি দেওয়ার আছে, কিন্তু আমি তোমাকে যা দিব তবে এইটুকু আমি দিতে পারি। তুমি যদি আমার এই পত্র নিয়ে ওই আমবাগ শহরে যাও, তোমাকে আমি আশীর্বাদ করি তোমার 14 গুরি বেহেশতে যাবে। রব্বুল আলামিন, আমি তো এইটুকুর জন্যই বেঁচে আছি। দাও বাবা জয়নাল, আমি এখনই আম্বাদ শহরে যাত্রা করি। বিদায় দাও বিদায় দাও গো জয়নাল, বিদায় দেওয়া মারার প্রাণে জয়নাল, জয়নাল রে আমার। তোমার লেখা বদলো লয়া, যাবো আমা দশা হরল প্রাণের জয়নাল, জয়নাল রে আমার। চতুর্দিকে শত্রু রে গেরা, যাব কেমন কলর প্রাণের জয়নাল, জয়নাল রে আমার।
রে আসি জানো বীরের প্রাণে জয় রাম জয় রাম কিন্তু এই বেশে তুমি যাইতে পারবে না বাবা, আমি এই বেশি বৈষ্ণবী সেজে চলে যাব। আমার জন্য চিন্তা করো না বাবা, যাও যাও। হ্যালো হ্যালো গাজী রহমান, ভাইজান, অমর আলী, আজ নিশিতে আমি এমন স্বপ্ন দেখলাম কেন? আমার যে বড় চিন্তা হচ্ছে গাজী রহমান। কি স্বপ্ন দেখছেন ভাইজান? আমি নিশিতে স্বপ্নে দেখলাম আমি এবং আমার বংশের সবাইকে নিয়ে নৌকা যুগে ভ্রমণ করছি। ইতিমধ্যেই ঝড় উঠে আসে। তারপর কি হলো ভাইজান? তারপর ঝড়ে আমাদের সবগুলি নৌকা ডুবে গেল। সবাই যে কোথায় ভেসে গেল তাদের কোনো ঠিকানা নেই। কিন্তু আমি একা একা কোনো রকমের সাঁতার কেটে কিনার পেলাম। ভাইজান, আপনি চিন্তা করবেন না ভাইজান, আপনি সুস্থ হন। জাহাপনা, আমার মনে হয় কোন জায়গায় কোন দেশেই ওই আপনার ব্রাদার মারা গেছে। আপনি সংবাদ নিন জাহাপনা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো গাজী রহমান, তুমি ঠিকই বলেছো। আজ দীর্ঘ 20 বৎসর আমার ভাইদের কোনো খবর জানি না। তারা কেমন আছে, কেমন আছে ভাই হাসান হোসেন? তারা যে আমার কত প্রিয়, তারা আমাকে কত আদর করতেন জানো গাজী রহমান? ছোটবেলায় আমাকে নিয়ে কত খেলাধুলা করতেন। সেই স্মৃতি আজও অন্তরে রেখাপাট করছে। সে যাই হোক অমর আলী, আমি ভাবছি কিছুদিনের মধ্যে আমি মদিনায় যাব। আমি আমার প্রাণ প্রিয় ভাইদের সাথে দেখা করব। জাহাপনার জয় হোক। এই সংবাদ দারোয়ান। জাহাপনা, ওই মদিনার কাছে তো আমরা সাক্ষাৎ প্রার্থী। মদিনার কাছে? বলো বলো কি সংবাদ? ভাই হাসান হোসেন কেমন আছে? কি বলিব দুঃখের গো কথা,
বলো কাশেদ, সেই মদিনার কি সংবাদ? আমি আর বলতে পারবো না হুজুর। বলো তারপর কি? বারোই মাসের কাছে ভোট দিয়া দরগা আল্লাহর দারুন বলো কাছে তারপর কি বলো কাছে বলো বলো কাশেদ, ওই মদিনার কি সংবাদ? আগলা জয়না अपनी सारा यही जगते यार तो कोई नायर दारुन বলো বলো কাশেদ, ওই মদিনার কি সংবাদ? ভাইজান, ভাইজান ভাইজান কথা বলো ভাইজান ভাইজান, এ কি ভাইজান, আপনার কি হলো? ওই জাহাপনাতে হুট হারিয়ে ফেললো। এ আল্লাহ এ পাক পরওয়ার এই পত্র পাওয়ার পূর্বেই আমার মরণ দিলে না কেন ভাইজান, মরণ দিলে না কেন জাহাপনা যাবো না, আপনি ভেঙে পড়লে চলবে না, যাবো না। গাজী রহমান ভাইজান, আমার মতো হতভাগার বেজে থেকে কি লাভ? এখন আমি কি করব? ভাইজান যা হবার তা তো হয়ে গেছে। এখন একমাত্র জয়নাল, তাও এজিতের জেলখানায়, তাদের মা চাচিদের নিয়ে বন্দি আছে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে যে উদ্ধার করতেই হবে। কিন্তু গাজী রহমান ভাইজান,
এত বড় একটা ঘটনা হয়ে গেল, হাজানো হোসেন আমাকে একটি সংবাদও দিল না কেন? আহে ভাই হাজান, আহে ভাই হোসেন। জাহাপনা খেদে আর কি হবে? এখন প্রতিশোধ নেওয়ার পালা, যা করে হোক আর চরম প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ নিতে হবে। হাজানো হাজার প্রতিশোধ, ওই হাজানো হাজার প্রতিশোধ। বাজির মাথায় আছি, আজ তো রেহাই নেই। পৃথিবীর এক প্রান্ত থেকে